কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ফর্মে থেকেও শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে ব্রাত্য সোহান, তাতে লাভটা হয়েছে রংপুর রাইডার্সের। কিন্তু জোর সম্ভাবনা থাকার পরেও জাতীয় দলে না রাখার চর্চায় সোহানের অভিব্যক্তি মিশ্র। অন্যদিকে অধিনায়কের জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনায় বিকল্প প্রস্তুত রেখেছিল রংপুরও। ক্রিকেটটা খেলি হচ্ছে ন্যাশনাল টিমের একটা প্রাউডের ব্যাপার, অবশ্যই ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আসলে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমার নিজে পারফর্ম করা। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়, কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই, আমার কাছে পারফর্মটা করা ইম্পর্টেন্ট। আমরা এরকম কোনো স্পেশাল রিকোয়েস্ট কারোর জন্য করিনি। আপনারা জেনে থাকেন যে ওরা সবাই ন্যাশনাল স্কোয়াডে ক্যাম্পেই ছিল। আমার সবসময় ওদের সাথে ডিসকাশন হতো যে ওরা যদি আমাদের জন্য যায় তাহলে টিম কীরকম হতে পারে। আবার সোহানের ব্যাপারটাও যদি জানেন, বিকজ ওর পারফরমেন্স এত ভালো ছিল, উই ওয়ার এক্সপেক্টিং যে ও ন্যাশনাল সাইডে থাকবে, সেটার জন্য কিন্তু আমরা স্কোয়াডে অঙ্কন করে রেখেছিলাম। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ফেরাতে যাচ্ছে রংপুর রাইডার্স, এমন গুঞ্জনও ছিল। তবে তাকে ছাড়াই গ্লোবাল টি-20তে খেলতে যাচ্ছে দলটি। কেন, সেই ব্যাখ্যা দিল টিম ম্যানেজমেন্ট। এবং আমরা ওনাকে যে নিতে চাইনি তাও না, কিন্তু আমরা সবাই দেশের সিচুয়েশন জানি, সার্কামস্ট্যান্সেস জানি। সাকিব ভাই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম উইল বি ইন দ্য স্টার্টিং 11 অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজের। বাট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্য সার্কামস্ট্যান্সেস আমাদের ওগুলোর পরিপ্রেক্ষিতে রেখে আমরা তাকে হয়তো এবার নিতে পারিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও গতবারের চেয়ে এবারের টুর্নামেন্ট চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন রাইডার্স ক্যাপ্টেন সোহান। তবে নিয়মিত কোচ মিকি আর্থারকেও দলের সাথে পাচ্ছে না রংপুর। অবভিয়াসলি আমরা এবার যখন যাচ্ছি চ্যাম্পিয়ন টিম হিসেবে যাচ্ছি, ওইখানে যাওয়ার পর আসলে বুঝতে পারবো যে কী কী চ্যালেঞ্জ আমাদের সামনে থাকতেছে। বাট যে ধরনের চ্যালেঞ্জ আসবে অবশ্যই আমরা চেষ্টা করবো যাতে ওইটা হ্যান্ডেল করতে পারি। আনফর্চুনেটলি এখন যেহেতু ইংলিশ কাউন্টি চলছে অ্যান্ড ও যেহেতু ডার্বির দায়িত্বে আছে, ও হয়তো অ্যাভেলেবেল হবে না। সো গ্রেগ স্মিথ নামের ওর একজন আছে যে হি ট্রাস্টস অন। সো ও যেটা বলেছে হচ্ছে যে আমরা গ্রেগ স্মিথকে আমাদের কোচ হিসেবে নিয়ে যাব। তার সাথে তো আশরাফুল ভাই আছে। আশরাফুল ভাইয়ের লাস্ট ইয়ার আমি মনে করি যে আমাদের জিএসএ সাকসেসের পিছনে অনেক হাত আছে। 10 জুলাই আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে 3 দফায় ওয়েস্ট ইন্ডিজে যাবেন ক্রিকেটাররা। সাথে থাকবে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জও। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা।